তথাকথিত প্রেম বলতে কিছু নেই, প্রেমের সত্য জন্মই হয় কবুল বলার পরে। বিয়ের পর স্বামীর মাঝে বয়ফ্রেন্ডের প্রতিচ্ছবি খুঁজতে যাবেন না, কারণ পুরুষ মানুষের কাঁধে দায়িত্ব পড়লে তারা পারফিউম দিতেও ভুলে যায়। তথাকথিত প্রেম বলতে কিছু নেই, প্রেমের সত্য জন্ম হয় কবুল বলার পরে। জীবনে সবারই বিয়ে করা উচিত, কারণ জীবনে সুখটাই সবকিছু না, অশান্তিরও দরকার আছে। হে আমার প্রিয়তমা, আমার প্রেয়সী সুলতানা, আমার সম্রাজ্ঞী হুররাম, অহর্নিশি যার বিরহে আমি কাতর, আমার সব আনন্দের উৎস, আমার কষ্টের একমাত্র নিরাময় হুররাম। চাঁদনি রাতে তোমার চুলের মধুর গন্ধ মনে পড়ে যায়, তোমাকে ছাড়া আমি নিরুপায়। আমি চাইলেই তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি, কিন্তু আনি না কেন জানো? কারণ আমি বাড়ি চিনি না। আমার মানে আমার, অন্য কারোর সাথে হেসে কথা বলার পারমিশনও আমি দিব না। তাতে তোমার থাকতে হলে থাকো, না হলে নিজের রাস্তা মাপো। মালিকেটা করলে পরে দেখবা জগৎ অন্ধকার, কিসের এত টাকা পয়সা, কিসের এত অহংকার। শাশুড়ি মাকে যত্ন করব না তো কাকে করব? বউ হিসাবে শাশুড়ি মাকে যত্ন করা আমার কর্তব্য। যত্ন করলেই রত্ন মেলে, কারণ ভবিষ্যৎ তো আমারও আছে। আমাদের দেশের শাশুড়িগুলা এমন কেন ভাই? নিজের মেয়ের বেলায় 16 আনা, ছেলের বউয়ের বেলায় নাই। নিজের মেয়ের কথায় জামাই চললে খুশিতে আত্মহারা, ছেলের বউটা একটু ভুল করলে বলে বেড়ায় সারা পাড়া। নিজের মেয়েটা যেন সবার সেরা, খুশির শেষ নাই। ছেলের বউটাও তো আর আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই। যে কথা না বলে থাকতে পারে, সে ভুলেও যেতে পারে। মানুষ বলে পরিবারের চাপে নাকি ভালোবাসা পূর্ণতা পায় না, আর আমি বলি পুরুষ যদি সত্যিই তার নারীকে ভালোবাসে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। তোকে বউ বানাবো, তুই রেডি থাকিস। যাকে বলতে চান তাকে এই ভিডিওতে মেনশন দেন। আমার স্বামী আঘাত অভাব সবই পাইল, সুতরাং সফলতাটাও ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ।